নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আমার হেসেলে। আজ কি রান্না বান্না হচ্ছে দেখে নাও। আজকে করব চিকেন কারি আর নারকেলি চিলি পর্ন। তার জন্য আমি সব কেটে গুছিয়ে নিয়েছি আর এখানে মশলাও করে নিয়েছি। এখানে চিলি পর্নের জন্য আমি নারকেল, ক্যাপসিকাম, টমেটো, আদা, লঙ্কা সব কেটে গুছিয়ে নেব। আর দুটো রেসিপির জন্য মশলা করে নিয়েছি। চিংড়ি মাছের জন্য করেছি পোস্ত, সাদা তিল, কাজু বাদাম, নারকেল, আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। প্রথমে চিংড়ি মাছটা করব। তেল গরম করে সাদা তেল গরম করে নিয়েছি, গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়েছি। আর এখানে দেখো ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। এগুলো এক এক করে ভেজে নেব। প্রথমে পেঁয়াজটা দিয়েছি, তারপরে ক্যাপসিকাম, তারপর কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে ভালো করে ভেজে নেব। আর চিংড়ি মাছটাও ধুয়ে বেছে নিয়েছি। এবার খানিকটা সর্ষের তেল দিয়ে দেবো, দিয়ে আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো। মাছটা আমি আগের থেকে ভেজে রাখিনি, কারণ মাছটা একই ঝোলের সাথে ফুটবে। তারপর আগে ভেজে রাখলে মাছগুলো একটু শক্ত শক্ত রাবারের মতো হয়ে যায়, সেজন্য আমি একসাথে তরকারির সাথেই ভেজে নেব। মাছগুলো হালকা করে ভেজে নিয়ে এতে আমি পরিমাণ মতো হলুদ, লবণ আর বেটে রাখা মশলাটা দিয়ে দেব। দিয়ে একটু হালকা করে কষিয়ে নেব। বেশি কষানোর দরকার নেই। আর চিকেনটা ওইদিকে ধুয়ে আমি ভালো করে লেবু মাখিয়ে রেখে দিয়েছি। দেখো অল্প পরিমাণ জল দিয়ে এটা আমি ফুটিয়ে নিয়েছি। এবার গ্রেভিটা ঘন হয়ে গেলে আমি নামিয়ে নেব। নারকেলি চিলি পর্ন আমার রেডি। তরকারিটা পাত্রে ঢেলে ওই কড়াতেই তেল দিয়ে পেঁয়াজটা দিয়ে ভালো করে লাল করে ভেজে নিয়েছি। দিয়ে চিকেনটা দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার মাংস হবে, আলু দেবো না, মনটা যেন কেমন লাগছে, একটা আলুও কেটে দিয়ে দিলাম। আর পরিমাণ মতো হলুদ, লবণ আর বেটে নিয়েছি মশলা, জিরে, ধনে, আদা, গরম মশলা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর টমেটো দিয়ে ভালো করে কষিয়ে তেল ছেড়ে দিয়েছে। তারপরে পরিমাণ মতো জল দিয়ে ফুটিয়ে নিয়েছি। মাংসটাও আমার রেডি হয়ে গেছে। তাহলে আজকে রান্নাগুলো ভালো লাগলে প্লিজ কমেন্টে কিন্তু জানিও। আজকের মতো টাটা।